দুধ দাও, দুধ দাও। এদিক তাকাও। যাও যাও, হাঁটো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো দরম লাগে না, সাহস আছে ওর। তো আয়াত আজকে প্রথম ইরার স্কুলে গেছে। ও অনেকটা খুশি ছিল এবং ওইখানে গিয়ে অনেক আনন্দও করেছে। ওইখানকার বাচ্চারা ওকে অনেক আদর করেছে। তো আজকে ওকে চুল কাটিং করতে চেয়েছিলাম, তাই নিয়েছি, কিন্তু অনেক ভিড় থাকার কারণে আর কাটা হলো না চুল। আমার সাথে তো অনেকদিন আগে থেকে হয়ে গেছে একদম দেখাটা। হ্যাঁ, সমস্যা হয়েছে এই জায়গায়। আপনার যে কত রুম আছে, হ্যাঁ, একটা টাকা মানে সব দরকার। সব দিবা। কোথায় কি কি লাগে তখন করা যাবে। টাইসের আগে আমরা গাছ ধরতে পারবো না, আগে না, টাইসটা লাগাইতে হবে। টাইসের পরে কাজ করতে হবে। সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে গেছে তারপর আপনার টাইসের মধ্যে সম্পর্ক না, টাইস লাগাইলে সমস্যা নেই। কোনো সমস্যা নেই। ওগুলো কাম হচ্ছে লাস্টে আর ফিনিশিং দিয়ে যাবে। আমাদের হচ্ছে আপনি বাসায় থাকা অবস্থায় ওই জায়গায় আমরা কাজ করে গাড়ি ফ্যাক্টরিতে কমপ্লিট হবে এই যে স্ল্যাবটা হবে না, হ্যাঁ। তাহলে চুলা কিভাবে কি? স্ল্যাব না, সবাই তো বলে স্ল্যাব না হইলে চুলা বসানো যাবে না না। না, আমরা বক্স সিস্টেম করে নিই। এটা ক্যাবিনেট সিস্টেম করার পর উপরে গ্রানাইট থাকে, গ্রানাইটের উপরে চুলা সিঙ্ক এগুলো বসানো হয়। বুঝছো? তাহলে এটা অনেক এরকম আছে। বেশি। স্ল্যাব না থাকলে এই যে এরকম করে না, এটাও কিন্তু স্ল্যাব নেই। এটা বক্সের উপরে গ্রানাইট বিছিয়ে দিয়েছে, এই যে উপরে আমরা চুলা ফিটিং করে দিয়েছি। আর আপনার কিচেন রুম তো ছোট, স্ল্যাব দিলে আরো খারাপ দেবে। এইটাই বলছেন। যেমনি বানানো করে দিন আপনার তাহলে হবে। সই দিলাম, তাহলে ড্রয়িং করতে সই দেব। আপনার কাজ এটা জি। সুন্দর। সই দিলাম। তাহলে টাইসের পরে কথাবার্তা। মানে এমনি দেখে গেল সব দিয়ে মাপ দিয়ে গেলো, টাইস লাগার পরে বাইরে বললে ফাইনাল কাজ ধরবো আর কি। টাইস লাগার কাজ তাহলে আমরা কি জানি বলছে যে এগুলো ক্যাবিনেট করা লাগে না। ক্যাবিনেট তো এখন ক্যাবিনেট ছাড়া হয় না সব জায়গায়। বাসার ভিতরে যাই করে কিচেন রুম ক্যাবিনেট করে। যেমন একটু দেখাতার ভিতরে সব জায়গা লাগে না, জায়গাটা এই জন্য দেখি বাটার ভিতরে এই গিয়েছে যে বেটা সব রাখছে। সমস্যা নেই, চলো। তো এইখানে রান্নাঘর ক্যাবিনেট করা নিয়ে কথা বলা হলো। তো তাদেরকে আমরা অনলাইন থেকে মানে তাদেরকে ডাকা হয়েছে আর কি। তো এখানে তাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করা হলো, যদিও তারা আমাদের কিন্তু একজন মেহমান আর কি, বাসায় যেই আসুক সেই তো মেহমানই। তো এই তো তাদের জন্য চা, বিস্কিট, তারপরে মালটা, আপেল আর পানি এগুলো নিয়ে এখন যাবে। যদিও তারা আসতে চায়নি, বলে নাস্তা দিতে হবে না, আমরা খাওয়া দাওয়া করেই এসেছি, কিন্তু বাসায় একজন আসবে আর খালি মুখে চলে যাবে, দেখতে ব্যাপারটা ভালো দেখা যায় না। তো এই জন্য
আসলে ক্যাবিনেটটা নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু করব কি না সেটা এখনও জানি না। তাদের সাথে কথা বলে দেখি তারা ড্রয়িং করার পর কত টাকা লাগে। যদি অতিরিক্ত টাকা লাগে তাহলে করব না, আর যদি কম দিয়ে হয়ে যায় তাহলে করব। তো এইখানে রান্নাবান্না আজকে কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব লাল শাক আর হলো পাঙ্গাস মাছ। যদিও আপনারা দেখেছেন যে কালকেও পাঙ্গাস মাছ রান্না করেছি। আসলে পাঙ্গাস মাছটা রান্না করলে কি হয়, মেয়েরা খুবই ভালোভাবে খেতে পারে, কোনো কাটা নেই, তো ওরা খুবই মাছটা পছন্দ করে। তো আজকে আবার বলল যে পাঙ্গাস মাছ খাবে আজকেও, তাই আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করব আর হলো লাল শাক রান্না করব। সিম্পল রান্না বান্না, যদিও আমরা সবসময় সিম্পল রান্নাবান্নাই করি, কারণ মানুষ খুবই অল্প, বেশি রান্নাবান্না করলে থেকে যায় আর বাসি খাবার খেতে ভালো লাগে না। তাই অল্প অল্প করে প্রতিদিনের রান্না প্রতিদিন করারই চেষ্টা করি। আবার বাচ্চারা খায়, বাসি খাবার খেলে ওদেরও সমস্যা হয়, এই জন্য। তো এই তো শাক চুলায় দিলাম, এখন এইটার যে পানিটা থাকবে ওটা শুকালে আমার শাকটা হয়ে যাবে। তো এইখানে রান্নাবান্না হোক, আর ওইখানে বাচ্চারা কি করছে চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে বাচ্চারা খেলছে, ওরা কি একা একা কি বলে ওরা দুজনই বোঝে। আসলে বাচ্চাদের ভাষা বোঝার মতো ক্ষমতা কারোরই নেই, ওরাই বোঝে ওদের ভাষা। তো এইখানে আপনার ওদের কথাটা দিতে পারলে ভালো লাগতো, কিন্তু যেহেতু আমাদের বাসার কাজ চলছে, এখানে অনেকটাই মানে বাইরে বাড়ির আর কি শব্দ। তো এখানে দিলে ওদের কথাটা দিলে আমি হয়তো বা আপনাদের শুনতে তেমন একটা ভালো লাগবে না। তো আমার মেয়ে ক্যামেরাটা অনেক বোঝে, ক্যামেরা অন দেখলে ও বারে বারে শুধু ক্যামেরার দিকেই তাকাবে, আর ওকে বলছে যে এখান থেকে সরো, ক্যামেরা মানে এটা বোঝাতে চাচ্ছে, ওকে সরিয়ে দিচ্ছে যে এখান থেকে চাপো আর কি। ও ক্যামেরাতে দেখা যাচ্ছে না ওকে, হয়তো বা এটা মনে করছে। বললাম না, ওরা ওদের দিক থেকে অনেকটাই বুদ্ধিমান। তো এই তো শাক রান্না করা কমপ্লিট। আসলে আমার ছেলের শরীরটা ভালো না, আপনারা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। আসলে বাচ্চারা ভালো অসুস্থ থাকলে কারোরই ভালো লাগে না।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন। পরিবারের সাথে সময় কাটানোটা অনেকটাই দরকার। তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। তুমি কিছু বলো, তুমি কিছু বলো, তুমি না বললে তো হয় না।